নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডুমুরের একটা একদম অন্য রকমের রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য ডুমুরগুলোকে সবার আগে কেটে তারপরে আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি। এবার কড়াইতে সর্ষের তেল 2 টেবিল স্পুন গরম হওয়ার সঙ্গে সঙ্গে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজটাকে ভালো মতন ফ্রাই করে নিতে হবে। এবার পেঁয়াজটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো, রসুন পেস্ট দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াবো। নাড়ানোর পরে কুচনো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো। দেওয়ার পরে কাঁচা লঙ্কা টমেটোকেও ভালো মতন নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনে পাউডার দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। যখন নাড়তে নাড়তে একদম টমেটো গলে যাবে তখন দিয়ে দেবো সেদ্ধ করা ডুমুর দিয়ে আবারও আমাদের নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ পাউডার গুড়। বন্ধুরা, আপনারা পাউডার গুঁড়োর পরিবর্তে চিনিও দিতে পারেন। এবার আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এবার আবারও নাড়াচাড়া করতে হবে। ফ্লেম আমাদের মিডিয়ামে আছে। এবার সেদ্ধ করার যে জলটা বেঁচেছিল ওই জলটাও আমি দিয়ে দেবো। ডুমুর তো খুব উপকারী, তাই ওই জলটা আমি ইউজ করেছি। এবার দিয়েছি হোমমেড গরম মশলা, একদম ছোট চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে একটু নাড়াচাড়া করে লিডটা লাগিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নাড়াচাড়া করেছি। 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে একটা প্লেটে এবার ডুমুরগুলোকে শিফট করে নিতে হবে। এটা একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা, একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।